আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য যারা এমন একটা মানুষকে ভালোবেসেছেন, আপনি নারী বা পুরুষ যেই হতে পারেন, বা তোমরা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো, যে এমন একটা মানুষকে ভালোবেসেছো, সে তোমাকে ভীষণভাবে ভালোবাসে, কিন্তু তার সত্ত্বেও তার অতীতে একটা ভালোবাসা বা প্রেম কিছু একটা ছিল, কিন্তু সে সেই ভালোবাসা বা প্রেমটাকে ভুলতে পারছে না। তোমার সামনে যখন সে আসে, তার মনের মধ্যে বারবার তার কথা ফিরে আসে। আর আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো এগুলো আমি পাই তোমাদের কথার থেকে। মানে তোমরা বহু মানুষ যা আমার ভিডিও দেখো, আমার সাবস্ক্রাইবাররা আমাকে প্রচুর কমেন্ট করো, আমাকে ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, সেখানে এই কথাটা বলো যে আমি একজনকে ভালোবাসি, সবকিছু হয়, কিন্তু সে তার পুরনো প্রেমিক বা প্রেমিকাকে ভুলতে পারছে না। এটা কিন্তু খুব কমন জিনিস। আর আজকের এই ভিডিওতে আমি তারই উত্তর দেবো যে এই ধরনের সমস্যা আসলে কিভাবে সাইকোলজিক্যালি, মনোবিজ্ঞান দিয়ে সেটাকে ওভারকাম করতে হয়। কারণটা হচ্ছে এই ভালোবাসা, প্রেম, এই পুরোটা কিন্তু সাইকোলজি। কারণ আমাদের শরীরের মধ্যে তো প্রচুর হরমোন সিক্রেশন চলে, কেমিস্ট্রি বলে না, ভালোবাসা একটা কেমিস্ট্রি, লাভ ইজ আ কেমিস্ট্রি, একই জিনিস। প্রচুর হরমোন সিক্রেশন হয়। এই হরমোনের হেরাফেরির জন্য বা তারতম্যের জন্য ভালোবাসার আপস অ্যান্ড ডাউনস থাকে। আর যে মানুষগুলো ধরুন আপনাকে ভালোবাসছে বা আমাকে ভালোবেসেছে, তা সত্ত্বেও তার পুরনো ভালোবাসাকে ভুলতে পারছে না, তার পেছনেও কিন্তু মনোবিজ্ঞান কাজ করে। ভিডিওটা ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে, আর হাইপ করতে। হাইপ একটা নতুন অপশন এসছে ইউটিউবে, সেটা হচ্ছে আপনি কমেন্ট যেখানে করেন একটু স্ক্রোল করে বা সোয়াইপ করে চলে যাবেন, দেখবেন হাইপটা করতে পারলে আমাদেরও ভালো হয়। আমাদের এই কথাগুলো বহু মানুষের কাছে পৌঁছে যায়, আমি বহু মানুষের সঙ্গে কথা বলতে পারি। কারণ যারা আমার সঙ্গে কথা বলতে চান, আমি কারো থেকে তো টাকা পয়সা নিই না, তারাও যাতে উপকার পেতে পারেন। কাজেই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, আর হাইপটা একটু করে দেবেন, আমারও ভালো লাগবে। আর আপনাদের মতো বহু মানুষ যারা অপেক্ষায় রয়েছেন আমার সঙ্গে কথা বলার জন্য, তারাও উপকৃত হবেন। দেখো, তুমি তাকে ভালোবাসো তো অবশ্যই ভালোবাসো, সেও আজ অব্দি তোমাকে ভালোবাসে, কিন্তু তার একটা অতীত, একটা কমিটমেন্ট, যেটা ছায়া তাকে আজও ঘিরে রেখেছে, তার থেকে সে বেরোতে পারছে না। সে তোমায় ভালোবাসে, অবশ্যই ভালোবাসে, ভালোবাসার কথা বলে, কিন্তু তার পুরনো সম্পর্কটা, সেটাকে নিয়েও সে তোমার সঙ্গে একটা সম্পর্ক রাখছে। তোমরা যে কথাটা আমাকে বারবার বলো, স্যার কি করব, তাই না? দেখো, এটা শুধু তোমার কিন্তু একটা কনফিউশন নয়, বা তোমার একার মনের একটা কথা নয়, এটা হাজার হাজার মানুষের কথা। প্রত্যেকটা মানুষ এটা ফিল করছে, অনুভব করছে যে একটা মানুষকে ভালোবেসেও সেই মানুষ কেন আরেকটা মানুষকে তার মনের মধ্যে জিয়ে রেখেছে। কেন এমনটা হয়, আর কিভাবে নিজেকে হারিয়ে না ফেলে সেই জটিল ভালোবাসার সমাধান তোমরা খুঁজে পেতে পারো। যে কথা বললাম, সাইকোলজিক্যাল প্রবলেম, মনোবিজ্ঞান। আজকের এই ভিডিওতে আমি 6টা সাইকোলজিক্যাল পয়েন্ট বা কথা বলবো, যে কথাগুলো বুঝতে পারলে তোমরা বুঝতে পারবে যে এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয়। 1 নম্বর, কগনিটিভ ডিসোনেন্স, মানসিক দ্বিধা। ইংরেজি শব্দ বুঝিয়ে বলছি, ভালো করে শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। যেমন হচ্ছে, সে এখন তোমাকে ভালোবাসে, কিন্তু তার ভেতরে একটা কনফ্লিক্ট কাজ করছে, তার মনের মধ্যে দ্বিধা চলছে। তার মস্তিষ্ক, মাথা, ব্রেন, 2 ধরনের বিশ্বাস একসঙ্গে ক্যারি করে চলেছে, ডান দিক বাঁ দিক। 1 হচ্ছে সে তোমাকে কিন্তু চায়, সে তোমাকে ভালোবাসে। আর 2, সে পুরনো কমিটমেন্ট যেটা আগে করেছিল, কাউকে ভালোবেসেছিল, সেটা ছেড়ে বেরিয়ে আসতে প্রচুর ভয় পাচ্ছে। এটা এক ধরনের কগনিটিভ ডিসোনেন্স। এটা কি? যেখানে মানুষ নিজের দুটো বিপরীত ইমোশনের ভারে আটকে যায়। তাই এই সময়টা সে হয়তো এক্ষুনি কিছু ছেড়ে দিতে পারছে না বা চাইছে না, কারণ সে নিজেকে বুঝতে পারছে না। সে বুঝতে পারছে নিজে কি চায়, সে নিজে কি করতে চায়, তোমাকে ভালোবাসবে না তাকে ভালোবাসবে, তার মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে। এটা কিন্তু বহু মানুষের ক্ষেত্রে হয়। এবার এই সময় তুমি কি করবে, ভালো করে শুনবে। এই সময় তাকে সময় দিতে হবে, তাকে বুঝতে দিতে হবে যে সে আসলে কি চাইছে, কি চায়। এই সময় তুমি ওর কাছ থেকে ভালোবাসা না চেয়ে, আমাকে ভালোবাসো, তোমাকে ভালোবাসি, এটা না করে তার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করো, তাকে বোঝার চেষ্টা করো, একটা বোঝার বা একটা কাছের মানুষ তৈরি হওয়ার চেষ্টা করো। 2 নম্বর, সেটা হচ্ছে ইমোশনাল গিল্ট ট্র্যাপ, অপরাধ বোধের ফাঁদ।
এটা সাংঘাতিক জিনিস, কিন্তু এটা বুঝতে হবে তোমাদেরকে। এটা হচ্ছে সে হয়তো পুরনো মানুষটার প্রতি আজও ভালোবাসা না থাকলেও ওকে কষ্ট দেব না, ওকে ডিস্টার্ব করব না, ও যদি কিছু আমায় কিছু করে, হ্যাঁ ও হয়তো আমার জন্য অনেক কিছু করেছিল, একটা মেন্টাল একটা ফিলিংস রয়ে গেছে, এর থেকে একটা গিল্ট বা একটা অপরাধ বোধ তৈরি করে। হয় না কিছু মানুষ, তোমার বান্ধবী বন্ধুটা খুব ভালো, খুব ভালো ভালোবাসে, এত ভালো বলেই হয়তো তার মনের মধ্যে রয়ে গেছে সেই পুরনো মানুষটাকে, সে হয়তো তার জন্য কিছু একটা করেছিল, তাকে সে ভুলতে পারছে না। আর এই ফাঁদে পড়েই অনেকেই তার বর্তমান ভালোবাসাকে গুরুত্ব দিতে পারে না। তোমাকে যে ভালোবাসছে, যে ভালোবাসে, সেটাকে কিন্তু সে প্রকাশ করতে পারছে না, কারণ ব্যাক অফ দ্য মাইন্ড গিল্ট ফিল করছে, তাকে নিয়ে একটা অপরাধ বোধ তার মনের মধ্যে রয়ে গেছে, সে এত কিছু করেছিল, এত কিছু হয়েছিল, তাকে আমি করে দেবো। মানুষের হয় এটা, সাইকোলজি, হিউম্যান ব্রেন, মনোবিজ্ঞান। সেই মানুষটা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। আর এই সময় যে মানুষটাকে আমরা ভালোবেসে ফেলি বা ভালোবেসেছি, সেই মানুষটার থেকে সেই পরিমাণ ভালোবাসা পাই না, সেই পুরো মানুষটাকে ভুলতে পারে না। কার কার ক্ষেত্রে হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। এরপর আসছে 3 নম্বর, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট ভার্সেস লাভ। অ্যাটাচমেন্ট ভার্সেস লাভ মানে অ্যাটাচমেন্ট আসক্তি, আর ভালোবাসার পার্থক্য, মানে তোমার প্রতি আসক্ত সে, কিন্তু সে কি তোমাকে সত্যি ভালোবাসে, তার মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা তোমাকে বুঝতে হবে। এটা মনোবিজ্ঞান, এটা সাইকোলজি। দেখো, ভালোবাসতে গেলে ভালোবাসা একটা কেমিস্ট্রি, বিজ্ঞান বলে। ভালোবাসতে গেলে সাইকোলজিটাকে বোঝা, মনোবিজ্ঞানটাকে বোঝা সবার আগে দরকার। অনেক সময় যে আমরা ভালোবাসি বা ভালো ভাবি, সেটা শুধু একটা অ্যাটাচমেন্ট, মানে ভালোবাসছে ভালো, এটা অ্যাটাচমেন্ট হয়, এটা একটা অভ্যাস, একটা ডিপেন্ডেন্সে নির্ভর করেছে ওর ওপরে, তার থেকে একটা ভালোবাসা আমাদের মনের মধ্যে তৈরি। আমরা ভেবে নিই আমার জীবনের সঙ্গী, সারা জীবনের সঙ্গী। এটা আমি করছি না, তুমি করছো না, তোমার সাইকোলজি, তোমার মনোবিজ্ঞান এটাকে করাচ্ছে। আর ওর মনোবিজ্ঞান বা ওর সাইকোলজি তোমার উপরে এফেক্ট করাচ্ছে, যেটা তুমি বুঝতে পারছো না, কিন্তু সেই মানুষটার এই বিহেভিয়ারে তুমি আকৃষ্ট হয়ে যাচ্ছ, যে কথা আমি বললাম। এবার এই সময় তুমি কি করবে, তোমাকে কি করতে হবে, তাকে স্পষ্টভাবে জিজ্ঞেস করো, তুমি তো আমায় ভালোবাসো, ভালোবাসো কি সত্যিকারের ভালোবাসো, নাকি শুধু ছাড়তে পারছো না? কথাটা কিন্তু খুব গভীর। তুমি কি ভালোবাসো সত্যি? যদি কেউ কাউকে ভালোবাসে, সে কিন্তু ছেড়ে যেতে পারে না। আর যদি সত্যিকারের ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু সেই মানুষটা ছেড়ে চলে যায়। সত্যিকারের ভালোবাসা কিন্তু সাহস চায়, সাহস ছাড়া কোনো ভবিষ্যৎ হয় না। যে মানুষটা সত্যিকারে তোমাকে ভালোবাসবে, সে সাহস নিয়ে ভালোবাসবে, সাহস নিয়ে ভাববে যে আমি ওকে ছেড়ে দিই, যে আমার সামনে আছে তাকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই। খুব কঠিন। যদি এই সমস্যায় পড়ো, ওই মানুষটাকে সরাসরি জিজ্ঞেস করো। এরপর আসছে 4 নম্বর, ফিয়ার অফ বিং জাজড। ইংরেজি শব্দ বুঝিয়ে বলছি, ফিয়ার অফ বিং জাজ মানে সমাজের ভয়। এই কি বললো, ও কি বললো, মাসি কি বললো, কাকি কি বললো, দাদা কি বললো, পাড়ার কাকু কি বললো। এটা সবচেয়ে বড় ভয় ভালোবাসতে গেলে, যেটা যার ঠেলায় তোমরা শেষ হয়ে যাও। সে হয়তো ভাবছে যে মানুষ কি বলবে, পুরনো সম্পর্ক ভেঙে নতুন প্রেম। তোমার ভালোবাসার মানুষটা ভাবছে আমাকে হয়তো চিটার ভাববে। এই ভয় না অনেক সময় একটা সঠিক সিদ্ধান্তকে আটকে দেয়। তুমি যা ভাবতে যাচ্ছ করতে পারছো না। হয়তো তোমাকে সে চায়, কিন্তু তার চারিপাশে যে মানুষগুলো আছে, ওকে কি বলবে, সে ভালো ছেলে না খারাপ ছেলে, এ কি, এই ঠেলায় তোমরা চুপ করে থাকো। এটা কখনো করবে না। যাকে ভালোবেসেছো, পুরনো প্রেম ছিল, ভুলে যাও। যাকে এই মুহূর্তে ভালোবাসছো, তার দিকে এগিয়ে যাও। এই কথাটা বলছি তোমাদের উল্টো দিকে, যাকে তোমরা ভালোবেসেছিলে, বা তুমি যদি আমার ভিডিওটা দেখো, যাকে ভালোবেসেছিলে, তোমার পুরনো প্রেমিক বা প্রেমিকার কথা ভুলতে পারছো না, তোমার জন্য এখন কি করবে? তাকে বোঝাও যে মানুষের জীবন শুধু মানুষের নিজের জন্য, সমাজের জন্য নয়। আমি যেভাবে বেঁচে থাকবো, যেভাবে সামনের দিকে এগোবো, সেটাই আমার লাইফ। সমাজ কি বলছে সেটা কিন্তু আমার জীবন নয়। একটা ভুল সম্পর্ক টেনে নিয়ে যাওয়া কোনো গর্বের কিন্তু বিষয় নয়, কিন্তু গর্বের বিষয় সাহস করে সত্যটা বেছে নিয়ে সৎ মানুষের মতো তার সামনে ফেস করা। দ্যাট ইজ কল্ড রিয়েলিটি, দ্যাট ইজ কল্ড রিয়েল লাভ। 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন ব্রেকডাউন। স্পষ্ট কথা না বলা, সত্যিকারের কথাটা মুখ থেকে না বার করা। তুমি হয়তো তাকে ভালোবাসো, কিন্তু বলতে পারছো না বা বলছো না। সেই মানুষটাও হয়তো তোমাকে চায়, কিন্তু নিজের মনের যে প্রবলেম, যে কথা তোমাকে বলতে পারছে না, যে কারণে বলতে পারছে না, সেটা খুলে বলছে না। তার ব্যাক অফ দ্য মাইন্ডে কিছু একটা চলছে, সেটা সে খুলে বলতে পারছে না। আর এই যে নীরবতা, তার যে কোল্ডনেস, এই সম্পর্কটা, তোমাদের যে দুটো সম্পর্ক, দুটো মানুষের মধ্যে অ্যাটাচমেন্ট, এটা একটা দোটানায় ফেলে দিচ্ছে।
তুমি ফিল করছো, দেখতে পারছো। এই সময় তুমি কি করবে ভালো করে শুনবে, ভিডিওটা স্কিপ করো না প্লিজ। আমাকে যখন ফোন করবে আমি জিজ্ঞেস করবো আমি ভিডিও দেখেছিলে কিনা। যাই হোক, জোকস অ্যাপার্ট, এই সময় ওর সঙ্গে খোলাখুলি কথা বলো, কোনো অভিযোগ করো না, ওকে দোষ দিও না, এসব কিছু বলো না, কাঁদুনি এইসব করো না, কান্না করো না, বরং শান্তভাবে কুল কথা বলো। তুমি চাইলে আমি তোমার পাশে থাকবো, কিন্তু নিজেকে অসম্মান করে নয়। তুমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছ, নিজেকে ডিপ্রাইভ করো না, মাটির তলে নামিয়ে দিও না। এই কথাগুলো তাকে ভাবতে বাধ্য করো। তুমি এমন ভাবে কথা বলবে যেন সে ভাবতে বাধ্য হয় রাত্রিবেলা শুতে যাওয়ার সময়, আমি কি ভুল করছি, আমি কি দোটানায় থাকবো, নাকি যে ছেলেটাকে বা মেয়েটাকে ভালোবাসছি তার সঙ্গে জীবন কাটাবো। দেখবে সে কিন্তু তোমাকেই খুঁজে নেবে। এরপর আসছে শেষ 6 নম্বর, সেটা হচ্ছে তোমার নিজের সীমানা একটা বাউন্ডারি তৈরি করো, যেটাকে বলা হয় সেলফ রেসপেক্ট। নিজের আত্মসম্মান বোধ, নিজের জায়গাটা তৈরি, নিজের সম্মানের একটা জায়গা তৈরি করো। একটা কথা জানবে, সেটা হচ্ছে ভালোবাসা মানে শুধু আত্মত্যাগ নয়, আত্মসম্মানও। তুমি যদি নিজেকে ধ্বংস করে তার জন্য অপেক্ষা করে থাকো সে কবে আসবে কবে আসবে, তুমি শেষ করে নিজে মদ খাচ্ছ, সিগারেট খাচ্ছ, গাঁজা খাচ্ছ, যা তা করছো, হাত কাটছো, পা কাটছো, ডোন্ট ডু দিস অল দিস ননসেন্স। তবেই জানবে এটা তোমার ভালোবাসা নয়, সেটা তোমার আত্ম অপমান, নিজেকে শেষ করে ফেলছো। এটা কখনো করবে না। এই সময় তোমার কি করা উচিত, একটা সময় তৈরি করে ওকে বলো, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে একটা ডিসিশন নাও, আইদার তুমি থাকবে, আমি থাকবো, তোমার সেই লোকটা থাকবে, নাহলে আমি থাকবো, বা সেই মহিলা থাকবে, নাহলে আমি থাকবো। আমি অনিশ্চয়তার মধ্যে আর নিজেকে রাখতে চাই না, হারাতে পারি না। আমি একটা সোজা রাস্তা চাই, সোজা পথ দেখতে চাই। জানবে তোমার এই সাহস করে বা সাহস নিয়ে যদি তার সঙ্গে কথা বলতে পারো, সেটা তোমার ভবিষ্যতের রাস্তা দেখাবে। আর সবশেষে বলি, প্রেম যদি সত্যি হয় তাহলে সেটাকে জোর করে ধরে রাখা যায় না, সেটা নিজে থেকেই কিন্তু টিকে থাকে। সত্যিকারের ভালোবাসা ধরে রাখতে হয় না, সত্যিকারের ভালোবাসা মনে প্রাণে থেকে যায়। কিন্তু যদি প্রেমটা ভালোবাসা শুধু একটা কথা আর দুর্বলতায় গাঁথা হয় একটা মালার মতো, তাহলে সে মালা কিন্তু ছিঁড়ে যাবে, সেই সম্পর্ক কিন্তু ভাঙবেই। তোমরা বুঝে নিও, তোমরা নিজের মূল্য বোঝার চেষ্টা করো, ভালোবাসো, কিন্তু নিজের আত্মমর্যাদা বিসর্জন কখনো দিও না। ভালোবাসা একটা রাস্তা, কিন্তু কখনোই নিজের অস্তিত্বকে মুছে ফেলার কারণ হতে পারে না। ভালোবাসার রাস্তা তোমাদেরকে নিজেকে তৈরি করতে হবে। আমি জানি তোমরা পারবে, যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো, যারা ভালোবাসতে গিয়ে ঠকছো, যাদের ভালোবাসার মানুষটা অন্য একটা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে পারছে না এখনো পর্যন্ত, তাহলে তোমরা এই কথাগুলো শুনলে হয়তো এখান থেকে বেরিয়ে আসতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনেক শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না, আর শেয়ার করো বন্ধুদের মধ্যে যারা এই ধরনের সমস্যায় আছে। আর ভুলো না অনেক কমেন্ট করতে, অনেক আমার সঙ্গে কথা বলতে। ভালো থাকবে, ভালো রাখবে, সামনের দিকে এগিয়ে যাবে। তোমাদের ভালোবাসার জয় হোক, ভালোবাসার মানুষটা তোমাদের কাছে ফিরে আসুক। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকো।